6 মাস ধরে বেতন দিচ্ছে না, খালি বলছে কি এই যে এই মাসে দিব ওই মাসে দিব, খালি তারিখ 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 শেষ হচ্ছে না। ওরা তো 9 বছর নচে খাই নিল, এখন আমাদেরকেও একটু সময় দাও। আমরা না খায় খায় থাকতেছি, কি করব? দোকানে দিচ্ছে না, বাকি আমাদের এক্সট্রা কাজ নাই, কিছু নাই, তো আমরা কি করে চলবো? পেনশনও দিচ্ছে না, আর আমি একটা কাজের পিএফ টাকা কাটে রাখছে, সেটাও আমি পাই না আজ অব্দি 1 টাকাও। তাহলে একটু আমার পিএফটা দয়া করে একটু যেন তুলে দেয়। আমরা পদক্ষেপ নিই, যতক্ষণ আমরা স্যালারি হবে না ততক্ষণ আমরা কাজ বন্ধ রাখবো। বেতন বকেয়ার প্রতিবাদে রায়গঞ্জ পৌরসভার সাফাই কর্মীদের আন্দোলন ক্রমেই তীব্র আকার নিচ্ছে। কর্মীদের অভিযোগ, কারো 6 মাস আবার কারো 7 মাস ধরে বেতন বকেয়া রয়েছে। বহুবার কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও সমস্যার সমাধান হয়নি বলে দাবি তাদের। গত 5 দিন ধরে কর্মবিরতি চালিয়ে যাওয়ায় শহরের বিভিন্ন ওয়ার্ডে আবর্জনা পরিষ্কার না হওয়ায় নোংরা পরিবেশের সৃষ্টি হয়েছে। রাস্তাঘাট, বাজার এলাকা এবং জনবহুল অঞ্চলে আবর্জনার স্তূপ জমে নাগরিকদেরও ভোগান্তি বাড়ছে। শুক্রবার সকাল থেকে রায়গঞ্জ পৌরসভার সামনে বিক্ষোভে বসেন সাফাই কর্মীরা। আন্দোলনকারীদের বক্তব্য, দীর্ঘদিন বেতন না পাওয়ায় তাদের সংসার কার্যত ভেঙে পড়েছে। ঘরে খাবারের অভাব দেখা দিয়েছে, সন্তানদের পড়াশোনা চালানো কঠিন হয়ে পড়েছে। এমনকি অসুস্থ পরিবারের সদস্যদের জন্য প্রয়োজনীয় ওষুধও কিনতে পারছেন না অনেকেই। সমস্যা যে 6 মাস ধরে বেতন দিচ্ছে না, 6 মাস ধরে বেতন দিচ্ছে না, খালি বলছে কি এই যে এই মাসে দিব ওই মাসে দিব, খালি তারিখ 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 শেষ হচ্ছে না। আর আমাদের বাড়িতে অসুখ বিসুখ আছে, বাচ্চা কাচ্চা আছে, খাওয়া দাওয়া আছে, আমরা না খায় খায় থাকতেছি, কি করব? দোকানে দিচ্ছে না, বাকি আমাদের এক্সট্রা কাজ নাই, কিছু নাই, তো আমরা কি করে চলবো? এই পৌরসভার কাজ থেকে চলতেছিলাম, এখন পৌরসভার কাজে তো বেতনই দিচ্ছে না, তো কাজ কোথায় থেকে আর খাবো কোথা থেকে? বেতন তো নাই, তো আন্দোলন হবেই। আমাদেরও পেট আছে। কতদিন ধরে বেতন পাচ্ছেন? 6-7 মাস হয়ে গেল। কেন বেতন পাচ্ছেন না কিছু বলছে? কি বলবে, সবার থেকে দেখা করলাম, ওই কথা বলতেছে। ওরা তো 9 বছর নচে খাই নিল, এখন আমাদেরকেও একটু সময় দাও। তো কত সময় দেবো? 6-7 মাস হয়ে গেল না। নতুন তো অ্যাডমিনিস্ট্রেটর বসছে, তার সাথে কথা বলেছেন? হ্যাঁ বলেছি, আমাদের সব বলছি, সবাইকে বললো একটু আমাদেরকেও সময় দাও। তো কত সময় যাচ্ছে, কত সময় দিব? হ্যাঁ, কিন্তু আমাদের তো দোকানদার সময় দিচ্ছে না। তাহলে কি সমস্যা কি হবে? এই তো আগে সঞ্জীব বিশ্বাস সব নচে তো সবাইকে খাই নিল 5-6 মাস, লাস্টে 1 মাস এই বসলো, তো একে কি বলবো? সাফাই কর্মীদের দাবি, দ্রুত বকেয়া বেতন মিটিয়ে দেওয়ার পাশাপাশি ভবিষ্যতে নিয়মিত বেতন প্রদানের নিশ্চয়তা দিতে হবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা। পেনশনও দিচ্ছে না, আর আমি একটা কাজের পিএফ টাকা কাটে রাখছে, সেটাও আমি পাই না আজ অব্দি 1 টাকাও। ওটা তুলতে পারছি না। সবাইকে বলছি, পৌরসভার স্টাফকে যেগুলা আছে সবাইকে বলছি, কেউ আমার কথা এলাও করে নাই। আচ্ছা, হলে একটু আমার পিএফটা দয়া করে একটু যেন তুলে দেয়। বিক্ষোভ দ্বারা আমরা চালাই যাচ্ছি, কেন দীর্ঘদিন যাবত আমরা বসেই আছি। এই যে বিগত যে আমাদের দল ছিল, সেই দলের যে চেয়ারম্যান ছিল এবং যে অ্যাডমিনিস্ট্রেটর ছিল, তারা তো আমাদেরকে খালি প্রতিশ্রুতি দিয়ে গেছে, কিন্তু কোনো রকম কোনো আমাদের পদক্ষেপ নেয় নাই। যে বেতন বাড়তি কিংবা বেতন বাড়ার তো দূরের কথা, বেতন যেটা পায় সেটাই সময় মতন পায় না। এখনো দাদা ওই অবস্থায় আছে। আমাদের সঙ্গে এমএলএ সাহেব আসছিল, এমপি সাহেব আসছিল, বলছিল আমাদেরকে একটা সময় দাও। এতদিন তো ওদেরকে সময় দিলা, আমাদেরকে একটা সপ্তাহ সময় দাও। 1 সপ্তাহ দেখতে দেখতে দাদা 1 মাস হয়ে গেল, এখন অব্দি কোনো কিছু সুরাহা হলো না। আমাদের সঙ্গে কেউ এখন অব্দি, এই যে যতদিন আমরা স্ট্রাইক দিচ্ছি ততদিন কেউ আসে আমাদের কাছে, এখন অব্দি কেউ বসেনি। আমাদের আজকে দিয়ে 5 দিন। আজকে তো আমরা কি করবো স্যার? আমরা তো বর্তমানে মানে কি বলবো, কিছু বলারই তো কিছু পাচ্ছি না আমরা। কিছু কাকে কি বলবো? কেউ তো আসে, যদি যোগাযোগ করে তারা না কিছু বলতে পারবো। আমরা পদক্ষেপ নিই, যতক্ষণ আমরা স্যালারি হবে না ততক্ষণ আমরা কাজ বন্ধ রাখবো। আমাদের বেতন কারো 7 মাস, 6 মাস, 7 মাস, 8 মাস, এরকম সবারই। নতুন করে তো এখানে প্রশাসক হয়েছে, তার সাথে কি কথা বলেছেন? এই তার সঙ্গে কি দেখা করতে হবে? তার সঙ্গে যদি একবার দেখা করতে গেলাম, উনি বলছেন যে আমরা তো স্টাফ পৌরসভার, কিন্তু ওনার সঙ্গে দেখা করতে গেলে বলে আমাদেরকে লিখিত দিতে হবে। আমরা যদি পৌরকর্মী ওনার সঙ্গে দেখা করতে না পারি, তাহলে আমাদেরকে যদি লিখিত দিতে হয়, তাহলে তো আম পাবলিকের মতন আমরা হয়ে গেছি। বকেয়া বেতনের জট কাটিয়ে কবে স্বাভাবিক হবে পৌরসভার পরিষেবা, সেদিকেই এখন তাকিয়ে রয়েছেন রায়গঞ্জ শহরের সাধারণ মানুষ। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ।
Eastern India's #1 boarding school, Himalayan International Residential School, Siliguri. Separate AC hostel for boys and girls. 126-acre lush green campus. World-class sporting facilities. Admission open for session 2026-27. Hurry up. Limited seats. ক্লাস 12-এর পর আপনি কি আপনার কেরিয়ার নিয়ে চিন্তিত? তাহলে আর চিন্তা নেই। এবার আপনার শহর রায়গঞ্জেই সিকিম মানিপাল ইউনিভার্সিটির তত্ত্বাবধানে অনুষ্ঠিত হতে চলেছে সবচেয়ে বড় কেরিয়ার কাউন্সেলিং কাম গাইডেন্স প্রোগ্রাম মার্গদর্শন, যেখানে উপস্থিত থাকবে বিশ্ববিদ্যালয়ের সমস্ত বিশেষজ্ঞ প্রফেসর। এছাড়াও সকল ছাত্রছাত্রীদের জন্য থাকবে কুইজ কন্টেস্ট, প্যানেল ডিসকাশন এবং কিউএনএ সেশন। নিজেদের কেরিয়ারকে একটি সুনির্দিষ্ট পথে এগিয়ে নিয়ে যেতে আপনাদের সাহায্যার্থে আমরা আসছি আপনার শহরে। 31শে মে 2026, রায়গঞ্জ ইনস্টিটিউট হল, থানা রোড। দেখা হচ্ছে ঠিক সকাল 11টায়।